ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রোজকার মতো ওই যে হাজব্যান্ড চলে গেল অফিসে, এই যে খেয়ে গেছে। এবার আমি এঁঠো কাটা পরিষ্কার করে সমস্ত তরকারি ফরকারি কেটে নেবো, কারণ আমার কাজে দিদি আজ 5 দিন ধরে আসে না, ওর শরীর খারাপ। তাই জন্য আমি সমস্ত বাসন কোসন ধুয়ে এবারে তরকারিগুলো কেটে নিচ্ছি। এখানে পুঁই শাক কাটছি। পুঁই শাক কাটা হয়ে গেছে, এবার কুমড়োটা কাটবো। এবার আলুগুলো কেটে নিচ্ছি। আমি আলুগুলো পুঁই শাকে অর্ধেক দেবো, অর্ধেক ভেজে ঢেঁড়সে দেবো। আলু ঢেঁড়সের তরকারি করবো আমচুর পাউডার দিয়ে। আলুগুলো এখন শুধু ছাড়িয়ে রাখলাম, কাটবো না, যখন কালকে রান্না করবো তখন কেটে নেবো, না হলে কালো হয়ে যাবে। এই ঢেঁড়সগুলো এখন ধোবো, ধুয়ে তারপরে কাটবো। আর ওখানে রয়েছে পাট শাক, পাট শাকটা রান্না করবো। এই করতে করতে রাজমিস্ত্রি চলে আসলো। ওয়াশিং মেশিনটা রাখবো ওখানে, মেঝেটা সমান ছিল না, ঢাল ছিল, মেশিনের অসুবিধে হচ্ছিল, সেই জন্য ওখানটা লেবেল করিয়ে নিচ্ছি। তো একজন মিস্ত্রি একজন লেবার এসছে, এই যে এখানটা লেবেল করে দিচ্ছে। কাজে দিদি আসে না, ওর শরীর খারাপ 4-5 দিন ধরে, আমাকেই সব করতে হচ্ছে। এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে আমি স্নান করে নেব।
এই যে সমস্ত পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ঘরটা মুছে স্নান করে নেব। মিস্ত্রি যেতে যেতে অনেক দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণ আমার সব কাজ সারাই হয়ে যেত। তো চলুন আমি স্নানটা করে নিই ঘরটা মুছে। এই যে আমি ঘরটার মুছে স্নান করে এই যে পুজো ঠাকুরের ফুল তুললাম। এসবই আমার গাছের ফুল, ফুল তুলে পুজো করে নিলাম। তারপরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। এটা হচ্ছে সন্ধ্যেবেলায় হাজব্যান্ড অফিস থেকে আসলো, একটুখানি বেলের শরবত করে দিলাম দই দিয়ে। এই গরমে এটা খাওয়া খুব ভালো। তরমুজ থাকলে তরমুজের শরবত করে দিই। তারপর সন্ধ্যাবেলায় একটু চা বিস্কুট খেয়ে এটা হচ্ছে ডিনারের রুটি করছি, দুধ গরম জাল দিচ্ছি, এদিকে তরকারি গরম হচ্ছে। এটা হয়তো ভাববেন যে রোজই একই, কিন্তু হ্যাঁ, আমরা রোজ রাত্রে দুটো করে রুটি খাই, আমাদের একটা তরকারিতেই হয়ে যায়। সকালেই তরকারি করা থাকে আর দুধটা জাল দিয়ে রুটি করি, রাত্রে আমাদের বেশি কিছু লাগে না। আর দুধের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি থাকলেও খেলাম, ব্যাস। রাত্রে বেশি ভারী কোনো জিনিস হাজব্যান্ড খেতেও চায় না। দুটো রুটি তরকারি আর 1 কাপ দুধ এনাফ। চলুন রুটিগুলো হয়ে গেলে এবারে খেতে দিয়ে দেবো। হয়ে গেছে রুটি, দুধ জালও হয়ে এসছে। গ্যাসটা অফ করেই খেতে দিয়ে দেবো। হয়ে গেছে, চলুন এবার খেতে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।